খামারে আসছি গরু দেখার জন্য। তো মূলত আমাদের দীর্ঘদিন থেকে কিন্তু গরু কেনার আসলে আমাদের কিন্তু তেমন একটা আইডিয়া নাই। তো এই কারণে আসলে খামারে চলে আসছি। খুব সুপ্রিয় দর্শক কিন্তু আসসালামু আলাইকুম। তো মূলত আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আজকে খামারের দিকে আর কি যাইতেছি। তো আমরা মূলত গরু দেখার জন্য। তো যে কারণ যেহেতু আমরা একটা গরু কিনবো, তো এই কারণে আসলে আমরা আজকে খামারগুলো একটু পরিদর্শন করে দেবো আসলে কোন খামারে কীরকম গরু রয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বকনা কিন্তু এটা তো প্রথম আর কি বাদ এটা গাব আর কি। তো এটা কিন্তু অনেক বড় আর কি সাইজের, খুব ভালো একটা মানের কিন্তু এখানে গরুটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে যেহেতু এটা প্রথম আর কি গাব এটা, তো এটা কিন্তু বড় আর কি আছে। তো খুব ভালো পার্সেন্টেজের কিন্তু এটা একটা বকনা। তো আপনারা হয়তো দেখলে হয়তো বুঝতে পারতেছেন। তো এখানে আসলে আমরা আসছি এটাও দেখবো। তো আসলে আমাদের যেখানে যে কটা আসলে খামারে আমাদের পরিচিত আছে, তো সেগুলোতে পর্যন্ত আমরা দেখবো এবং কোন কোন খামারে কীরকম গরু আছে সেটা আপনাদের দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সেখান থেকে আমরা রওনা দিলাম, দিয়ে আর একটা যে খামার আছে সেখানে আমরা চলে আসলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই খামারটা কিন্তু বিশাল বড় একটা খামার। তো এটার ক্যাপাসিটার অনেক আর কি গরু ধরার মতো আছে। তো এখানে কিন্তু খামারে নাকি তেমন একটা গরু নেই। তো গরু না থাকার কারণ হচ্ছে এখানে নাকি খুরাই আর কি রোগ ধরছিল, পরবর্তীতে আমরা যেটা জানতে পারলাম। তো যাই হোক, তো সেখানে আর কিছু গরু এখন রয়েছে, তো সেগুলো আর কি নাকি বিক্রি করবে। তো সেগুলো আমরা দেখার জন্য আর কি চলে আসছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে গাব আছে এবং বাচ্চা সাথে মানে গাবে এবং গাই দোয়াল যে গাইটা যেটা সেটাও আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই সাদা গরুটা, এটা কিন্তু মূলত গাব এটা। তো এটা আমরা দেখতেছি। তো আমরা সবাই যেহেতু আমরা এখানে আসছি, আমি আসছি, আমার বোন জামাই এবং আমার ছোটো ভাই, তো আমরা আসছি এখানে দেখার জন্য। তো এখানে আমাদের এদিকে যত আর কি যে যত গরু আসলে আমার খামারের দিকে আমাদের আইডিয়ার যেগুলো আছে, তো সেগুলোতে প্রায় সবগুলোতে আজকে আমরা যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই কারণে কিন্তু এই গরু কিন্তু কেনা আসলে খুবই কষ্টকর একটা কারণ, যেহেতু এই খামারগুলো থেকে একটা করে খামারের দূরত্ব কিন্তু অনেক দূর হয়ে যায়। তো এই কারণে আসলে দিনে আসলে দিনে যে শেষ করবো এরকম সময়টা হয় না। এত পরিমাণ আসলে দূরত্ব হয়ে যায়, এখান থেকে এখান থেকে এই জায়গা থেকে ওই জায়গায়। তো এখান থেকে কিন্তু আমরা বের হলাম, এখন আমরা আর একটা খামারে ঢুকবো। তো এখানে এভাবেই কিন্তু আমাদের গরুগুলো দেখতে হয়, খুবই আর কি কষ্ট করে আসলে আমাদের কিন্তু দেখতে হয়। তো যাই হোক, আমরা সেখানের দিকে আমরা রওনা দিচ্ছি, কারণ যেহেতু ওখানে আমাদের খোঁজ রয়েছে গরুর। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা মূলত কিন্তু বাচ্চা আছে এটার। তো এটা আর কি গাভী কিন্তু ছ্যাঁকা হয়। তো মূলত এটা আমরা দেখার জন্য আসছি। তো ভালো আর কি আছে, সব যে গরুগুলো দেখতেছি সব আর কি ভালো আছে। তো পার্সেন্টেজ সব ভালো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা নাকি দুধ ভালো আর কি দুধ দিচ্ছে। তো এটা সেই গরু বাচ্চা এটা। তো বাচ্চা যেটা এটা হলো ষাঁড় বাচ্চা এটা আর কি। তো এটা আপনারা দেখেন যে আসলে বাচ্চার পার্সেন্টেজটা একটু মনে হয় খারাপ আর কি মনে হচ্ছে। তো যাই হোক, আপনারা দেখে হয়তো বলবেন যে আসলে পার্সেন্টেজ কীরকম বা কীরকম হতে পারে। তো এগুলো আসলে আমরা দেখতেছি এবং ওদের সাথে কথা বলতেছি। তো আসলে কীরকম এদের প্রাইস কীরকম, তো সেটা আমরা আসলে জানার চেষ্টা করতেছি। তো আমরা যেহেতু আজকে আমরা একটা আইডিয়া নেওয়ার জন্য আসছি, তো সবার নাম্বার কিন্তু আমাদের নেওয়া হয়েছে। তো আমরা পরবর্তীতে যে গরুগুলো ভালো লাগবে, তো তাদের সাথে আসলে এইভাবে আসলে আমরা ফোনে কথা বলি, তারপর পরবর্তীতে আবার ওখানে যাব। তো তাদের সাথে ভালোভাবে কথা বলবো। তো ওখান থেকে আমরা এখন আবার রওনা দিচ্ছি, কারণ যেহেতু আমাদের সময় একদম শেষের দিকে, আমরা এখন চলে যাব বাড়ির দিকে।